মাত্র 3 ঘন্টা রোদের তাপে এই মিষ্টি দইটা ছাদের উপর বানিয়ে ফেললাম। নরমালি এই দইটা বানালে কিন্তু 8-9 ঘন্টা লাগতো, আর রোদের তাপে এই দইটা বানিয়েছি দেখে কিন্তু 3 ঘন্টায় এই দইটা জমে গেছে। মাশাআল্লাহ, দইটা কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? আমার তো এই দুপুরের কড়া রোদের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু খুবই ভালো লাগে। দই দিয়ে লাচ্ছি বলেন বা চিরা বলেন, সবকিছুই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি দই বানাবো। দই বানানোর জন্য এখানে আমি 2 লিটারের 2টা দুধ নিয়ে নিলাম, আর এই দুধের প্যাকেটটা প্রথমেই তো খুললাম, আর খোলার পরে দেখলাম আমার দুধগুলো সবই নষ্ট। দুধগুলো যেহেতু কেটে গেছে, আর এই ছানাগুলো তো আর ফালাবো না, যেহেতু জামাই কষ্ট করে এই দুধগুলো আনছে। আর এইটাকে রেখে দিলাম, পরে তাকে কিছু বানিয়ে খাওয়াবো। তারপর কিন্তু সে আবারও এখানে 1.5 লিটার দুধ নিয়ে আসছে, আর এই কড়াইতে কিন্তু দিলাম, আর দুধগুলা এখানে ভালো করে জাল করে নিলাম। আর এখানে আমি দই বানানোর জন্য আজকে নিয়েছিলাম ফুল ক্রিম দুধ, আর এটাকে কিন্তু বেশিক্ষণ জালও করতে হবে না। আর দুধটাকে একটা বলক আসার পরে কিন্তু আমি এটাকে সাইডে আরেকটা চুলাতে অল্প আঁচে দিয়ে রাখছিলাম। আর দই বানানোর জন্য এখানে আমি একটা ক্যারামেল বানাবো, আর ক্যারামেল বানানোর জন্য কিন্তু 1 বাটি থেকে অল্প একটু চিনি নিয়ে এটাকে কিন্তু ভালো করে জাল করছিলাম। আর এই চিনির মধ্যে কিন্তু কোনো পানি দিতে হবে না, চিনিটা কিন্তু একাই জালে গলে গলে যাবে। আর দেখেন আমার চিনিটা কি সুন্দর গলে যাচ্ছে, আর এটা কিন্তু একদমই গুড়ের মতো লাল হয়ে যাচ্ছে। আর অল্প আঁচে কিন্তু এই ক্যারামেলটা বানিয়ে নিলাম। আর এর থেকে বেশি জাল করলে কিন্তু ক্যারামেলটা পুড়েই যাবে, দইটা খেতেই ভালো লাগবে না, আর তখন কিন্তু দইটা অনেক তিতা লাগবে। আর এই ক্যারামেলের মধ্যে কিন্তু আমি এখানে দুধও দিয়ে দিলাম, আর দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছে, তাই না? দুধটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে আবার এই পাতিলে কিন্তু ক্যারামেলটা ঢেলে দিলাম। যেসব আপু এবং ভাইয়ারা একটু চিকন আছেন, যারা মোটা হতে চাচ্ছেন, তাদের জন্য এই মিস্টার ভিটামিনের এই ওয়েট গেইনের সলিউশনটা নিয়ে আসলাম। এটা মানব দেহের প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ভারসাম্য রক্ষা করে, ইনসুলিন হরমোন বৃদ্ধি করে ওয়েট গেইন করে। এটা কিন্তু বাংলাদেশের সায়েন্স ল্যাব থেকে অনুমোদিত। এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটার মধ্যে 45টা ট্যাবলেট থাকে, মানে 1.5 মাসের একটা কোর্স। এটা খাওয়ার 21 দিন পর থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ওয়েটটা কেমন গেইন হচ্ছে। এটা যেহেতু একটা ওয়েট গেইন কোর্স, এটা কিন্তু রেগুলারই খেতে হবে। আর আপনারা যদি যে কোনো জায়গাতেই যান তাহলে কিন্তু এই স্টার ভিটামিনটা নিয়ে যেতে পারেন। আর এটার মধ্যে যেহেতু ক্যাপসুল আকারে ট্যাবলেট গুলো রয়েছে, পানি দিয়ে খাওয়া যাবে নর্মাল ট্যাবলেটের মতন। আর এই ওষুধটা খেতে হবে রাতে খাবার পরপরই। আমি এই ওয়েট গেইনের সাপ্লিমেন্টটা নিয়েছিলাম সাজিয়াস ডিলাইট ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে কিন্তু এই পেজটা থেকে নিতে পারেন। আমি এই পেজটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব। আর দেখেন এখন একটা দুধের কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার আসছে। বাজার থেকে যে দইটা কিনে খাই না, ওইটাকে কিন্তু এইভাবেই কালার করে চিনি দিয়ে ক্যারামেল করে, আর এটাকে কিন্তু এখন আমি জাল করে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু বাটির যে অর্ধেক চিনি ছিল সেটাকেও কিন্তু ঢেলে দিলাম। আর এই তো চিনি দেওয়ার পরে আমি এই মিষ্টিটাকে টেস্ট করে নিলাম, আর এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর এর থেকে বেশি মিষ্টি দিলে হয়তো বা দইটা খেতেই ভালো লাগবে না। আর মিষ্টি দই বানানোর জন্য আমার চিনিটা কিন্তু এখানে পারফেক্ট হয়েছে। গরুর দুধ হলে কিন্তু এই দুধটাকে অনেকক্ষণ জাল করতে হতো, আর এটার কিন্তু অনেক সময় লাগতো। যেহেতু আমার এটা ফুল ক্রিম দুধ ছিল, এর জন্য কিন্তু বেশিক্ষণ জাল করতে সময় লাগে নাই। বলক আসার পরে এখানে দিয়ে দিছি, আর এখানে কিন্তু ক্যারামেলটা আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই দুধটাকে একটু ঠান্ডা করে নিব, যেন 1 আঙ্গুল এর মধ্যে চুবিয়ে রাখা যায়। আর দই বানানোর জন্য এখানে বীজ দই নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু বগুড়ার দইও ছিল। আর আমার বাসা থেকে কিন্তু বড় ভাসুর একটু বগুড়াতে গিয়েছিল, সে কিন্তু তখন এই দইটা বগুড়ার দইটা নিয়ে আসছিল। এখানে কিন্তু বগুড়ার দই আর নর্মাল দোকানের দইও ছিল, 2টা দই কিন্তু এখানে মিক্স ছিল। আর আমি রেখে দিয়েছিলাম একটু বগুড়ার দই, কারণ যখন দই বানাবো আর তখন এটা বীজ দই হিসেবে দিলে কিন্তু একদম বগুড়ার দইয়ের মতনই টেস্ট আসবে, এর জন্য এখানে রেখে দিয়েছিলাম। আর এই দইটাকে কিন্তু খুব সুন্দর করে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছিলাম, যেন ভালো করে মিক্স হয়। যখন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এই দুধের মধ্যে, তখনই কিন্তু বোঝা যাবে একদম বেশি ঠান্ডাও না বেশি গরমই না। এটাই কিন্তু আমার দই জমানোর জন্য পারফেক্ট দুধ। আর এই তো পাতিলের মধ্যে কিন্তু আমি এই দুধগুলো সব ঢেলে দিলাম। তারপর কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়ে এই দুধগুলোর সাথে দইটা ভালো করে মিক্স করে দিলাম। আর এরকম হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে আমি বাবল ক্রিয়েট করছিলাম। আর এটা দেখতে কিন্তু দই যখন হবে না তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আজকে এই সুন্দর বড় মাটির পাতিলটাতেই কিন্তু আমি দইটা জমাবো। আর এই তো ছোট একটা 1 টাইম কাপও নিয়ে নিলাম, আর এটার মধ্যেও দই জমাবো। আর এই তো মাটির পাত্রের মধ্যে কিন্তু দুধগুলা ঢেলে দেওয়ার পরে এই মাটির পাত্রে কিন্তু একটা ঢাকনা ছিল, কিন্তু আমি ঢাকনাটা দেইনি, এটার উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আর এই ছোট 1 টাইম গ্লাসেও কিন্তু সুন্দর করে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আর এতে করে কিন্তু এটা সুন্দর দুধটা অনেক গরম থাকবে, আর দইটা তাড়াতাড়ি জমে যাবে। এই তো ফয়েল পেপার দিয়ে এখানে কিন্তু বড় একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি পাতিলটা দিয়ে
দিয়ে দিলাম আর উপরে ঢাকনাও দিয়ে দিলাম। আর এটাকে নিয়ে চলে আসলাম আজকে ছাদে, কারণ ছাদেই আজকে এই দইটা জমাট বাঁধাবো। এখন যে তীব্র রোদ আর গরম পড়েছে এর মধ্যে কিন্তু ছাদেই সবচেয়ে ভালো দইটা জমাট বাঁধবে। আমি প্রথমে এই ডিপ ফ্রাই প্যানটা কিন্তু ছাদের মধ্যে বসালাম, তার উপর দিয়ে একটা কাঁথাও দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। ছাদের ফ্লোরটা যেহেতু অনেক বেশি গরম এর জন্য কিন্তু আমি আজকে দইটা জমাট বাঁধাতে ছাদে নিয়ে আসছি। আর সূর্যের তাপও অনেক বেশি প্রখর, এর জন্য কিন্তু দইটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ছাদের উপরে। নর্মালি যদি এই দইটা আমি জমাট বাঁধাতাম তাহলে কিন্তু আমার টাইম লাগবে অনেক সময়, আর ছাদে দই বানালে কিন্তু একদম টাইম অল্পতেই হয়ে যাবে। 3 ঘন্টা পর এসে আমি এই দইটাকে চেক করছিলাম। মাশাআল্লাহ, আমার দইটা এত সুন্দর হয়েছে কি বলবো, দেখেই খেতে ইচ্ছা করছে। আর এই দইটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। প্রথমেই তো আমি দইটা নিয়ে টেস্ট করা শুরু করে দিলাম, তারপরে কিন্তু আমার জামাইকে দই টেস্ট করাচ্ছিলাম আর সে খেয়ে বলছিল এটা অনেক বেশি মজা হয়েছে। আসলে এইভাবে দই কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর নর্মালি দই বানাতে তো টাইম লাগে 8 থেকে 9 ঘন্টা, এর আগে কিন্তু কখনোই দই হয় না। আর আমি আজকে রোদের তাপে দই বানালাম দেখে কিন্তু 3 ঘন্টার মধ্যে আমার দইটা হয়ে গেছে মাশাআল্লাহ। আরো চাইলে কিন্তু এইভাবে রোদের তাপে দই বানাতে পারেন। এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।